আসসালামু আলাইকুম। আমি শারমিন আছি আপনাদের সাথে শাহনাজ ওয়ার্ল্ডের থেকে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। রমজান মাস তো চলে এলো, খুব সন্নিকটে কিন্তু রমজান মাস। আর মাত্র মাঝখানে এক সপ্তাহ বোধহয় বাকি আছে। তো রমজানকে ঘিরে কিন্তু আমাদের সবারই নানা রকম একটা প্রস্তুতি থাকে। কেউ ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি, মানে ডিপ ক্লিন যেটা বলে সেটা করে নিচ্ছি। আবার অনেকেই আসি ফ্রোজেন আইটেম তৈরি করছি। আসলে এইসব কাজ করার মানে হচ্ছে রমজান মাস যেহেতু ইবাদত বন্দেগী করার মাস। তো সারা বছর তো আমরা মানে ইবাদত বন্দেগী করেই থাকি, কিন্তু রোজা আসলে দেখা যায় যে একটু বেশি পরিমাণ নামাজ, রোজা বা কোরআন খতম এগুলা করে থাকি। তো দেখা যায় যে যতই ইবাদত বন্দেগী করি তারপরও কিন্তু ঘরের যে রেগুলার কাজ কাম সেগুলো পড়েই থাকে। তো তার আগে যদি একটু ঘর বাড়ি ডিপ ক্লিনিং করে নেই, কিছু ইফতার ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু রমজান মাসের কাজের প্রেশারটা আমাদের কমে যাবে। আমরাও কিন্তু রিল্যাক্সে পুরো একটা মাস ধরে রোজা রাখতে পারবো। তো এর সাথে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যাবে। আর ইবাদত বন্দেগী যতটুকু আমরা করি সারা মাস ধরে, রোজার সময় তো একটু বেশি করতে হয়, সেটাও কিন্তু করতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িং রুমটা আজকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। সুপার কুশনগুলো আমি আগেই উঠিয়ে, মানে কুশনের কাভার বা সুপার কাভার এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে এসেছিলাম। তো ড্রয়িং রুমের পুরো ঝুল ঝেড়ে সুপার মানে সরিয়ে দিয়েছিলাম। তো খালা ওই ড্রয়িং রুমটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছিল। তো এক রুম করে সারতে হবে, যেহেতু আসলে ছেলের স্কুল আছে, বাচ্চাকেও সময় দিতে হয়, সেদিকটাও কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এই জন্য ভেবেছি রোজার আগে এক রুম করে আর কি ডিপ ক্লিন করে নেব, এতে করে আমারও কিন্তু কাজের প্রেশারটা কম হবে। তো এখন এই যে চলে এসেছি রমজানের কিছু আরও বাজার মানে গুছিয়ে নিতে। তো এখানে হচ্ছে 5 লিটার 10 লিটার তেল এনেছিল, তো সেটা উঠানো হয়নি। এনেছে ছোলা আর খেসারির ডাল, তো সাথে কিছু বড়ইও এনেছিল। আর এই যে গত ভিডিওতে শেয়ার করেছিলাম বেসন ভাঙিয়ে নিয়েছি, তো এই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো 5 কেজি পরিমাণ বেসন হয়েছে আমার এখানে। তো বেসনটা আমি এখন একটা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেই কিন্তু ভালো থাকবে বেসনটা। তো পুরো একটা বছর কিন্তু অনায়াসে খাওয়া যাবে, মানে কিছু হবে না আর কি। তো এখন এই যে একটা কন্টেনারে ভরে রাখছি। তো গত ভিডিওতে কিন্তু শখের লাইফস্টাইল থেকে আমাদের সুমি আপু এত সুন্দর করে আপু কথা বলে, আপুর কথায় কিন্তু এত মাধুর্যতা আর মিষ্টি একটা কণ্ঠ, খুব মায়া দিয়ে কিন্তু কথা বলে। আপু বলেছিল যে এটা রিভিউ দিতে, আসলে রিভিউ আর কি দেব। তো আমি আজকে 10-12 বছর ধরে এরকমই হবে, কখনো বেসন কিন্তু কিনে খাই না। তো সব সময় কিন্তু এভাবে ভাঙিয়ে আর কি রেখে দেই সারা বছর। টুকিটাকি ভাজা পোড়াগুলো খাই। আর রোজা আসলে রোজায় যে আলুর চপ, বেগুনি এগুলো খাওয়া হয়, তো এভাবেই কিন্তু বেসন আমি রেখে দিই। তো রিভিউ কথা বলতে গেলে 100% পিওর আর কি বেসন, আর অনেক বেশি ভালো। তো এখন এই যে একটা কন্টেনারে ভরে রাখার পরে বাকিটা আর কি এরকম বয়ামে করে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো এভাবেই কিন্তু সারা বছর থাকে আমার ফ্রিজে বেসন। আর আপনারা চাইলেই কিন্তু ডালের পরিমাণ কম বেশি করে দিয়ে এভাবে ভাঙিয়ে নিতে পারেন। তো দেখবেন যে এই বেসনের টেস্ট আর কেনা বেসনের টেস্টটা কিন্তু দুটা দুই রকম হয়। আর মানে বানিয়ে নেওয়ার পরেও কিন্তু সেই ভাজা পোড়াগুলা দুটা দুই রকম দেখতে হবে। তো যাই হোক, আর কিছু শুকনা মরিচ কিনেছি, এখানে 1 কেজি পরিমাণ শুকনা মরিচ আছে। এটা আমি রোদে দিয়ে একদম মচমচা করে রেখেছিলাম, তো এটাও ভাঙাতে দেবো আর কি। আর আমি কিন্তু এভাবেই মরিচ কিনে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিই। তো দেখা যায় যে 2 কেজি 3 কেজি পরিমাণও কিনি, যখন দেখা যায় অনেক সময় শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে এক একটা আর কি মাঝে মাঝে প্যাকেট কিনে খেতে হয়। তো যাই হোক আর কি,
আর যে ছোলা বা ডাল এনেছিল সেগুলোও কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে কন্টেনারে রেখে দিয়েছি। আসলেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যদি ওই কাজগুলো শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আর এখানে এই যে কিছু আদা রসুনের পেস্ট করে নিচ্ছি। এখানে হচ্ছে দেশি রসুন আর দেশি আদা, এটাই হচ্ছে এখন পেস্ট করে নেব, যেহেতু সামনে রমজান চলে এসেছে। তো এভাবে যদি কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে অনেক পরিমাণই কষ্ট কমে যাবে আমার। আর মানে বাচ্চাদের স্কুল তো বন্ধই হয়ে যাবে, কিন্তু কোচিং সেন্টারটা খোলা থাকবে, তো সেখানে কিন্তু আমাকে অবশ্যই যেতে হবে, বাচ্চার পিছনে সময় দিতে হবে। তো সব মিলেই আর কি একটু যদি কষ্ট কমে বা মানে কষ্ট কমানোর জন্যই কিন্তু রোজার আগে এই যে কাজগুলো করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার অনেকটা সময় বাঁচবে, একটু নামাজ বা অন্যান্য আমল কিন্তু একটু বেশি করতে পারবো। তো সেই জন্যই কিন্তু এই কাজগুলা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার করে এসেছি। আপনাদের কাছে সেই মূল্যবান কথাটাই এখনও বলা হয়নি। তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন বা দেখবেন, প্লিজ তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের একটু হলেও কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে ওইটা প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা নতুন বন্ধু হয়ে থাকবেন অবশ্যই কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন, আমি অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব। তো যাই হোক, এখন এই যে এখানে চলে এসেছি কিছু ভেজিটেবল রোল তৈরি করার জন্য। তো এখানে আমি হচ্ছে পুর তৈরি করে নিয়েছিলাম, বাঁধাকপি, গাজর, তো দুটা শালগমও দিয়েছিলাম, মুরগির 2 পিস বুকের মাংস, সেটা আর কি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপরে হচ্ছে সমস্ত মশলা দিয়ে পুর তৈরি করে নিয়েছিলাম। আর পুরের মধ্যে আমি কোনো লাল মরিচের গুঁড়া বা হলুদ অ্যাড করিনি, গোলমরিচের গুঁড়া বা নর্মালি যে মশলা থাকে সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম। কম বেশি আমরা সবাই তো পারি রোল তৈরি করতে। আর এইখানে রোলের জন্য শিট তৈরি করে নিয়েছি, শিট বা রুটি, তো যেটাই বলি না কেন। তো আমি এই রুটিগুলো তৈরি করেছি হচ্ছে যেভাবে আমরা সেদ্ধ আটার রুটি তৈরি করি ওইভাবে করে আটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছিলাম। তো এভাবেই কিন্তু আমি রোলটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আসলেই সবই কিন্তু সেদ্ধ বা রান্না করা, কাঁচা থাকার কোনো মানে ভয় নেই। আর পাশে হচ্ছে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে একটু সামান্য মরিচ গুঁড়া দিয়েছিলাম, একটু কালো গোলমরিচও দিয়েছিলাম, তো একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু মানে রোলের উপরটা একটু ক্রিস্পি ভাব আসার জন্য আর কি। তো সেটা রেডি করে রেখেছিলাম, একটু লবণও অ্যাড করেছি। তো তার পাশে ব্রেড গ্রাম নিয়েছি আর একটু আটা গুলিয়ে নিয়েছি। তো এই কাজগুলা কিন্তু আসলে একটু লেন্দি প্রসেস, সময়ও লাগে সব কিছু আসলে গুছিয়ে নিতে। তো এখন এই যে তৈরি করে নিচ্ছি। তো বাচ্চাদের টিফিনও কিন্তু এভাবে তৈরি করে দেওয়া যাবে, বা যেহেতু রোজা আসছে এভাবে কিন্তু ফ্রোজেন আইটেম তৈরি করে রাখা যাবে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে, যারা আমাদের বাসায় ছোট ছোট সোনামণিরা রোজা থাকে তাদের কিন্তু ভেজে দিলে অনেক বেশি খুশি হবে। আর দেখা যায় 2-1টা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো সবগুলা রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এভাবে স্পিন রোল তৈরি করতে পারেন, আবার কেউ মানে ময়দা আর কি গুলিয়ে নিয়ে ডিমের সঙ্গে সেটাও ফ্রাই প্যানে করে রুটির মতন করে বানিয়ে নিতে পারেন, যেভাবে আমরা পাটিসাপটা পিঠার রুটি তৈরি করি। তা আমি এখানে ওই ঝামেলাটা বাদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ময়দা আর কি। তো কেউ চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, আর আমি এখানে কিন্তু ময়দা দিয়ে তৈরি করেছি, কারণ ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু এই সমস্ত মানে আইটেম ভালো হয় আর কি, স্ন্যাক্স আইটেম। তো এইভাবে করে কিন্তু পুর তৈরি করে স্পিন রোল যেটা আছে ওটাও তৈরি করতে পারেন। তো এখানে কিন্তু আমি এগ রোল তৈরি করে নিচ্ছি। তো সবগুলা রোল কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছিলাম। আর এখনও যেহেতু শীতের মৌসুম আছেই, বা শীত এখনও কিন্তু শেষ হয়নি, তো শীতের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখনই চিন্তা করলাম যে কিছু তৈরি করে ফ্রোজেন করে রাখি, রমজানেও খাওয়া যাবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যাবে। আর বাঁধাকপি তো সারা বছর ওইভাবে আসলে পাওয়া যায় না,
আর পাওয়া গেলেও কিন্তু অনেক বেশি দাম। গাজর তো মোটামুটি সারা বছরই পাওয়া যায়, কিন্তু বাঁধাকপি, শালগম এগুলা কিন্তু পাওয়া যায় না, শীতের অন্যান্য সবজি। তো এই জন্যই আর কি একটু বেশি পরিমাণেই তৈরি করা। তো এখন এই যে সবগুলা বানিয়ে নেওয়ার পরে মানে রোলগুলো এখন ডিমে চুবিয়ে নিচ্ছি। আবার কারো যদি মনে হয় যে ডিম না দিয়ে শুধু ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারে এরকম করে গুলিয়ে নিয়ে ভেজে নেবে, তাহলেও কিন্তু পারে। এতে করেও কিন্তু খেতে ভালো লাগবে, মানে বেশ মচমচা হবে। তো আবার বেডগ্রামের একরকম টেস্ট, আর ওভাবে আসলে ভাজি করলে মানে ভেজে নিলে আর কি অন্যরকম টেস্ট হবে। দুইভাবে কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু চিকেনের মানে পুর দেওয়া আছে, আরও তো মানে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, সবগুলা রোল কিন্তু আমি এখন একইভাবে কোট করে নিচ্ছি। রমজানের আগে এরকম আসলে অনেকেই এরকম প্রিপারেশন নিচ্ছে, আমার অনেক প্রিয় আপুরা। তো বেশ ভালোই লাগছিল। তো দেখে আমিও এই তো শুরু করে দিলাম হালকা পাতলা আর কি প্রিপারেশন। তো টুকিটাকি এরকম হালকা পাতলা প্রিপারেশন আরও হয়তো নিয়ে আপনাদের সামনে আসব। তো এই তো সবগুলা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, মানে ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য। তো এখন এই যে কিছু রোল আর কি বাচ্চাদেরকে ভেজে দিচ্ছি। ওরা তো আসলে আগ্রহ করে বসে আছে, টেস্ট করবে কেমন হয়েছে টেস্টটা। তো এই জন্য ওদেরকে ভেজে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি বেডগ্রামে গড়িয়ে নিয়েছিলাম যে রোলগুলা, সেটা ভেজে নিয়েছিলাম। পরে আর কি ওই যে বললাম শুধু ডিমের গোলায় গুলিয়ে ভেজে নিয়েছিলাম। তো দুইটাই কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে। তো এই তো সবগুলা রোল কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু আমরা সন্ধ্যার নাস্তা করেছিলাম। আর যে রোলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলোও কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। আর আমার কিন্তু বেশ অনেকগুলো রোলই তৈরি হয়ে গেছে, মানে তৈরি করে নিয়েছি। আর বেশ বড় বড় করে তৈরি করে নিয়েছিলাম। তো যেহেতু মানে বাচ্চাকে টিফিনও দেব বা নিজেরাও খাবো, তো এই জন্য আসলে একটু বড় করেই তৈরি করে নিয়েছিলাম। তো এই তো অনেকগুলো রোলই কিন্তু হয়েছে আমার। তো যাই হোক, 2টা ডিম কিন্তু লেগেছিল শুধু ডিমের গোলায় চুবিয়ে নেওয়ার জন্য। তো এখানে এই যে এয়ারটাইট কোনো বক্সে রেখে দিতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে হয়তো কোনো পলিব্যাগে ভরে রাখলেও কিন্তু হবে। তো আমি এখানে বক্সে রেখে দিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমার প্রিয় আপুরা ভিডিও দেখেন মানে টেনে টুনে, আবার কমেন্ট করে যান বড় করে একটা, কিন্তু লাইক দেন না। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি। তো একটা লাইক আপনাদের উপকার না আসলেও কিন্তু আমার অনেক বেশি উপকার হবে। তো যাই হোক, এখন এই যে বক্সগুলা ফ্রিজে উঠিয়ে রাখবো, আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।